ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, আপনি এখন কোথায় আছেন? সেখানে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি সায়দাবাদ বাস টার্মিনালে, অর্থাৎ যেখানটিতে বাসগুলো এসে থামে। এই সায়দাবাদে কিন্তু বাসগুলো থামার অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমি যেখানটিতে রয়েছি এটা হচ্ছে গোলাপবাগে, অর্থাৎ রাজধানীতে যে সকল বাসগুলো এসে এখানে কিন্তু এই গোলাপবাগে একটি অংশে কিন্তু যাত্রী নামাচ্ছেন এবং এর পরবর্তীতে কিন্তু বাস স্ট্যান্ড সহ অন্য অন্য জায়গায় যাত্রী নামাচ্ছেন। অর্থাৎ এখন কিন্তু যাত্রীদের চাপ একেবারেই কম, অর্থাৎ দু একটি বাস কিন্তু কিছুক্ষণ পর এসে এখানে যাত্রী নামিয়ে তারা কিন্তু এখানে চলে যাচ্ছে। তবে সকালে আমরা যে যাত্রীর চাপ দেখতে পেয়েছিলাম সেটি কিন্তু তুলনামূলকভাবে এখন একেবারেই নেই, অর্থাৎ প্রায় 10 থেকে 15 মিনিট পর কিন্তু একটি বাস এই ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট সায়দাবাদের ফ্লাইওভার থেকে এই গোলাপবাগ মোড়টিতে নামে, তারপর কিন্তু এখান থেকে তারা তাদের গন্তব্যে চলে যায়। আমরা সেই সকল যাত্রীদের সাথে কথা বলেছি, তারা সন্তুষ্ট প্রকাশ করেই বলেছেন যে এবারে ঈদযাত্রা তাদের অন্যান্য বছরের তুলনায় অনেক আরামদায়ক হয়েছে এবং স্বস্তি হয়েছে, এবং অনেকে কিন্তু আবার পাশাপাশি অভিযোগ করে বলেছেন যে এবারের ঈদযাত্রায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসা এবং যাবার ক্ষেত্রে কিন্তু ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলেছেন। এবং আমরা বাস কাউন্টারগুলোর সাথে কথা বলেছিলাম, যারা এখানে কর্তৃপক্ষ ছিলেন তারা যেটি বলছেন যে এই বাস কাউন্টারগুলোতে কিন্তু এই বরাবরের মতো এবার যে সরকার নির্ধারিত ভাড়া বেঁধে দেওয়া হয়েছে সেই ভাড়াগুলোই কিন্তু তারা নিচ্ছেন, এমনটা কিন্তু তারা বলছেন। এছাড়া এখন যেমনিভাবে বিভিন্ন জেলা প্রান্ত থেকে রাজধানীতে যাত্রী নিয়ে বাসগুলো এসে এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছেন, এবং তেমনি কিন্তু ঢাকাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন, অর্থাৎ যারা ছুটি পাননি তারা কিন্তু এখন ঢাকার বাইরে যাচ্ছে। তবে রাজধানী এই সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল এবং আরামবাগ আমরা সবগুলোতেই ঘুরেছি, এবং সবগুলোতে কিন্তু একই চিত্র, অর্থাৎ এই বাসগুলো কিন্তু বেশিরভাগই সকাল 6টা থেকে 7টার ভিতরে অধিকাংশ বাস কিন্তু এই যাত্রী নিয়ে তারা চলে এসেছে। এখন যেগুলো আসছে সেগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে। তবে সায়দাবাদে কিন্তু এই মুহূর্তে বাসে যাত্রী নামানোর যে চাপ সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। একটু দেখতেই পাচ্ছেন যে আমার সামনে কিন্তু একটি গাড়ি এসেছে, এটি হচ্ছে কুমিল্লা থেকে এসেছে, শাসনগাছা থেকে এশিয়া লাইন নামে এখানে কিন্তু যাত্রীরা নামছেন, অর্থাৎ সায়দাবাদ থেকে যেই এই ফ্লাইওভারটি নেমে তারা এই গোলাপবাগ দিয়ে যায় সেই গাড়িগুলো কিন্তু এখানেই মূলত যাত্রী তারা নামিয়ে থাকেন। এবং এইখানে কিন্তু সকাল থেকে আমরা ছিলাম, এর আগে আমরা মতিঝিলে ছিলাম এবং এখন রয়েছি সায়দাবাদে। এই যাত্রীরা কিন্তু যাচ্ছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই বরাবরের মতো এবারে ঈদযাত্রাটা তাদের কাছে কিছুটা স্বস্তি ছিল, যেমনি অনেকেই এটি সন্তুষ্ট প্রকাশ করে বলছেন। পাশাপাশি কিন্তু অনেকে ভাড়া বৃদ্ধির বিষয়টিও কিন্তু তারা বলছেন। তবে আমরা যাবার সময় যেমন প্রশাসনের তৎপরতা দেখেছি, মনিটরিং দেখেছি, সেই ক্ষেত্রে কিন্তু এখন তুলনামূলকভাবে সেটি কম, অর্থাৎ যাত্রী এই বাসগুলো কিন্তু একই জায়গায় এসে যে নামাচ্ছে তা নয়, বিভিন্ন জায়গায় যাত্রীরা যার যার গন্তব্যে নামছে, এবং এখান থেকে কিন্তু এই যাত্রীরা নেমে তারা রিক্সা অথবা সিএনজি যোগে কিন্তু তারা তাদের গন্তব্যগুলোতে যাচ্ছে। তবে এই বাস থেকে নামার পরে যখন তারা সিএনজি বা রিক্সায় করে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া তাদের গুনতে হচ্ছে, অর্থাৎ বাস থেকে বিভিন্ন জেলা থেকে যখন গাড়িগুলো নামার পরে তাদের বাসাবাড়ি পর্যন্ত যেতে কিন্তু এখান থেকে রিক্সা ভাড়া এবং সিএনজি ভাড়া সেগুলো কিন্তু অত্যাধিক হারে নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু তারা অভিযোগ করে বলছে। মোহাইমিনুল অপু, অসংখ্য ধন্যবাদ।